আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো এটা হচ্ছে অনেক সকালে, পাখি ডাকা ভোর, একদম আকাশে সূর্য সবেমাত্র উঠতেছে সেই সময়। আসসালামু আলাইকুম, আপনার সকালে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। এটা হচ্ছে লাস্ট গ্রামের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা। তো আজকে আমরা ব্যাক করব, মানে এটা হচ্ছে 13 তারিখের, সরি 12 তারিখের সকালের ভিডিও। তো আমি তো মায়ের বাড়িতে গিয়েছিলাম, 2 দিন থেকেছি। তারপরে বাসায় আসার পর একটা দিনে প্রচুর কাজ ছিল, প্রচুর রান্না ছিল, কারণ ঈদের দিনই শুধু আমি বাসাতে রান্না করেছিলাম। তারপরে আসার একদিন আগে রান্না করতেছি, কারণ আমি হচ্ছে সব সময় তো থাকি না, এক সপ্তাহ থাকি মায়ের বাড়িতেও, একটু তো থাকতে হবে, কারণ আমরা মেয়ে মানুষ, মায়ের বাড়ি ছাড়া কখনো কোথাও গিয়ে আপ্যায়ন বলেন, শান্তি বলেন, একটা ভালোবাসা বলেন, আমরা মেয়ে মানুষেরা কখনো মায়ের বাড়ি ছাড়া কোনো জায়গাতে সেই ভালোবাসা শান্তি পায় না। তো যাই হোক, বাবার বাড়ি ভাঙা হোক, চূড়া হোক, খারাপ হোক, তাদের অবস্থা যাই থাক না কেন, শাক পাতা ভর্তা দিয়েও ভাত যদি দেয়, তবুও সেখানে বাবার বাড়িতে প্রত্যেকটা মেয়ে মানুষই যেতে চাবে। প্রত্যেকটা মেয়ে মানুষেরই শান্তির জায়গা, ভালোবাসার জায়গা, এবং অনেক হচ্ছে মানে আবেগের জায়গা। তো মায়ের বাড়িতে গিয়েছিলাম, 2 দিন থেকেছি। আর মায়ের বাড়িতে গেলে যেহেতু আমি কাজকর্ম সেরকম কিছু করি না, এই জন্য ভিডিও করা হয় নাই। আর সবসময় অনেক লোকজনের মধ্যে থাকি, গল্প স্বল্প হয়, এই জন্য ভিডিওর মধ্যে একদমই যায় না, এই জন্য ভিডিওটা শেয়ার করা হয় নাই। তো এই তো বাড়িতে চলে আসার পরই এই যে যেটা আমার নিত্যদিনের কাজ, আমি যেখানেই যাই না কেন, শুধু মায়ের বাড়ি ছাড়া শ্বশুর বাড়িতে যাই, ননদের বাসায় যাই, জায়ের দেবরের বাসায় যাই, এবং আত্মীয় স্বজনের বাসায় গেলেও যদি থাকি, সেই ক্ষেত্রে আমাকে কিন্তু টুকটাক রান্নাবাড়ির কাজে আমাকে হেল্প করতেই হয়, বা আমাকে রান্না করতেই হয়। যেহেতু যে কাজটা আমি পারি, সে কাজটা একজন আমাকে আবদার করবে, এটা স্বাভাবিক। তো যাই হোক, কোনো ব্যাপার না, রান্না করতে আমার কোনো কষ্ট নাই, যদি সহযোগিতা সাহায্য লোক থাকে, সঙ্গে সঙ্গে হাতে হাতে যদি কাজ করে দেওয়ার লোক থাকে, তাহলে কোনো কষ্ট হয় না। কিন্তু একা একা যখন কোনো কাজ করতে হয়, তখন তো বুঝতেই পারতেছেন, যারা একা কাজ করে আর একজন বসে থাকে, তাহলে সেই কষ্টটা তারাই ফিল করতে পারবে। তো যাই হোক, ব্যাপার না। তো হাতাপাতি করে সবাই লেগে পেরে এই যে রান্না করতেছি। তো খাসির মাংসের বিরিয়ানি হচ্ছে, আর হচ্ছে গরুর ভুঁড়ি ভাজা, আর হচ্ছে শাক ভাজা, তারপরে হচ্ছে আপনার ওই যে তালাকুজার পাতার ভর্তা, একটা ভিডিওতে আমি বানিয়েছিলাম, আমার শাশুড়ি দেখার পর তিনি আবদার করেছে তালাকুজার পাতার ভর্তা খাবে আমার হাতে। কিন্তু খুবই তাড়াহুড়ার প্রচণ্ড গরমের জন্য আমি খুব একটা ভালোভাবে রান্না করতে পারি নাই, মানে মনোযোগ দিয়ে। তবুও যা হয়েছে আলহামদুলিল্লাহ, টেস্টটা একদম অমৃত না হলেও ভালো হয়েছে। তো এখানে প্রচণ্ড গরম পড়তেছিল, আপনাদের ভাইয়া এই যে চার্জার ফ্যান নিয়ে আসে আমার সামনে দিয়েছে। আসলে স্বামী স্ত্রী ভালোবাসা এরকমটাই হওয়া উচিত। সে আমাকে প্রচণ্ড কেয়ার করে, প্রচণ্ড ভালোবাসে, শুধু স্বামীর জন্যই আমার এই সংসার জীবন, আমি এত খুশি। তো আলহামদুলিল্লাহ, এরকম একটা লাইফ পার্টনার পাওয়ার পর জীবন আর কোনো কিছু অভিযোগ থাকে না। সাময়িক যেগুলো ঝড়ঝাপটা আসে, সেটা প্রত্যেকটা সংসার, প্রত্যেকটা পরিবারের এটা হয়ে থাকে, এটা কোনো ব্যাপার না। তবুও স্বামীর মুখের দিকে তাকে সব কিছু সহ্য করে নেওয়া যায়, শুধু শুধু স্বামীটার যদি ভালোবাসা, ভালো মুখের কথা যদি পাওয়া যায়, আলহামদুলিল্লাহ আমি এদিক থেকে অনেক হ্যাপি। তো এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের ওই লিচুর গাছের হচ্ছে নিচে যে শাকগুলা ছিল, অল্প একটু শাক হয়েছে, তো সেই শাকগুলা ভেজে নিচ্ছি, আর তালাকুজার পাতার ভর্তা বানাবো। কারণ আপনাদের ভাইয়া একটু শাক পাতা বেশি পছন্দ করে, যেহেতু কুরবানিতে গরুর মাংস গরুর মাংস গরুর মাংস খেতে খেতে মুখে ছ্যাতলা পড়ে গেছে, তো একটু ভাজি ভর্তা করে নিলাম। আর যেহেতু আমি যেদিন আসবো তার আগের দিনে ভিডিও এইটা, মানে আমার হচ্ছে 12 তারিখের ভিডিও এটা, তো সেটা এডিট প্রসেসিংয়ের কাজ ছিল। বাসায় আসার পর অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, খুব একটা হচ্ছে কাজ করার সুযোগ পাই নাই। তো আজকে রাতে ভয়েসটা দিচ্ছি, 2-1 দিন পর ইনশাল্লাহ আপনাদের কাছে চলে যাবে। তো এখানে হচ্ছে এখন তেলাকুজার পাতা ভর্তা করব। তেলাকুজার পাতা ভর্তা করার জন্য কিন্তু সুন্দরভাবে পেঁয়াজ মরিচগুলো ভেজে নিয়ে তারপরে ঝাল দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এই যে শাকগুলো দিয়ে করে নিচ্ছি। আর খুবই তাপ ছিল, তো আসলে রান্না করার একদম মনোযোগ ছিল না। আর এদিকে 5টা নারকেল আপনাদের ভাইয়া হচ্ছে ফেটে দিয়েছে, আমার শ্বশুর ছিলে দিয়েছিল, আর আপনাদের ভাইয়া ফেটে দিয়েছে। আমি এটা কুড়ে তারপর নাড়ু বানানো চলে আসছি। আসলে আমি যদি শ্বশুরবাড়িতে যাই, প্রত্যেকটা রান্না, সেটা যে কোনো রান্না হতে পারে না কেন, সব দায়িত্ব আমার উপর থাকে। আসলে বাড়ির বড় বউ আর যাই করতে পারে তাকেই কিন্তু সবাই করতে দেয়, যাই পারে না তাদেরকে কখনো করতে দেয় না। আর পাড়ার একটা জ্বালা, সবার কাছে এই আবদারগুলো থাকে, এটা বানিয়ে দাও, সেটা করো, এটা করো। তো যাই হোক, খারাপ লাগে না, ভালোই লাগে। যদি সবার প্রশংসা শোনা যায় বা প্রশংসা করে, তাহলে তো ভালো লাগে। কিন্তু এত কিছু করার পরে যদি কারো মন না পাওয়া যায়, তাহলে কিন্তু কষ্টটা আরও 3 গুণ বেড়ে যায়। কাজ করতে তো এমনিই কষ্ট হয়, তারপরে যদি এরকম 2-একটা কথা যদি শোনা যায়, তাহলে সত্যিই অনেক কষ্ট লাগে। তো যাই হোক, আমার সব রান্না মোটামুটি কমপ্লিট। ভর্তাটা পাটায় বেটে নিয়েছি, এখন হলো নাড়ু বানাচ্ছি।
তো নাড়ু শুধু গুড় আর হচ্ছে নারিকেল দিয়েই তো জ্বালাতে হয় অনেকটা সময় নিয়ে, বেশ জ্বালিয়ে নিয়ে জাস্ট হাতে পাকিয়ে নাড়ু বানিয়ে নিচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।